জয় হিন্দ এভরিওয়ান। সো আজকে আমরা পার্ট 3 এসএসসি সিপিও প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের আমরা পার্ট 3 আজকে আলোচনা করব। এর আগে ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট আলোচনা হয়ে গেছে। তো তোমাদের মধ্যে যারা ওই ভিডিওগুলো দেখোনি, তোমরা ওখানে মানে চ্যানেলে গিয়ে ওগুলোকে দেখতে পারো, ঠিক আছে? তো আর কালকে রাত্রে এসএসসি জিডির যে আনসার কি সেটা পাবলিশ হয়ে গেছে। তো যারা যারা এখনো অবধি চেক করোনি, তারা তারা নিজেদের যে স্কোর, নিজেদের যে স্কোর, সেটা চেক করে নাও এসএসসির ওয়েবসাইটে গিয়ে। তো আজকে আমরা এসএসসি সিপি প্রিভিয়াস ইয়ার পার্ট 3 শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন, রোঙ্গালী বিহু। দেখো, আমি যদি রোঙ্গালী বিহু বলি, তো রোঙ্গালী নামটা যদি অনেকেও হয়তো মেবি শুনে নাই, কিন্তু বিহু নামটা অনেকেই শুনেছে। বিহু কোথাকার হয়? আসামের, ঠিক আছে? তো অমনি রোঙ্গালী বিহু যে আছে না, ওর মানে বিহুর একটা পার্ট রোঙ্গালী বিহু, ঠিক আছে? তো রোঙ্গালী বিহু ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যাল অফ আসাম। রোঙ্গালী বিহু কোথাকার? আসামের একটা মেজর ফেস্টিভ্যাল। ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ, কোন মাসে হয়? ফেস্টিভ্যাল দিয়ে কিরকম কোশ্চেন দেয়, একটা দেয় যে ফেস্টিভ্যালটা কোথাকার, ঠিক আছে? সেকেন্ড দেয় ফেস্টিভ্যালটা কোন মাসে হয়। থার্ড দেয় ফেস্টিভ্যালটা কত দিনের জন্য হয়। ফোর্থ দেয় ফেস্টিভ্যালটা কোন ট্রাইব করে। তো ফেস্টিভ্যাল থেকে মেইনলি 4 টাইপস এর কোশ্চেন আছে, ঠিক? তো এখানে দিয়েছে যে মান্থ, যে রোঙ্গালী বিহু একটা মেজর ফেস্টিভ্যাল কোথাকার? আসামের। তো এটা কোন মাসে হয়? তো রোঙ্গালী বিহু এপ্রিল মাসে সেলিব্রেট করা হয়, মানে এই যে মাসটা চলছে এপ্রিল মাস, এখন রোঙ্গালী বিহু সেলিব্রেট হবে আসামে। রোঙ্গালী বিহু এপ্রিল মাসে হয়। আর এই যে রোঙ্গালী বিহু আছে না, রোঙ্গালী বিহু এর আরেকটা নাম আছে বোহাগ বিহু। বোহাগ, বোহাগ বিহু। এই রোঙ্গালী বিহুর আরেকটা নাম আছে বোহাগ বিহু। রোঙ্গালী বিহুর আরেকটা নাম আছে বোহাগ বিহু, ঠিক? নেক্সট, প্যারালিম্পিক উইন্টার গেমস। প্যারালিম্পিক উইন্টার গেমস 2022 ওয়াজ হোস্টেড বাই। প্যারালিম্পিক্স যে উইন্টার গেম আছে 2022-এ হয়েছে, ওটা কোন কান্ট্রিতে হয়েছে? কোন কান্ট্রি ওটাকে হোস্ট করেছে? প্যারালিম্পিক উইন্টার গেমস কোন কান্ট্রি হোস্ট করেছে? তো প্যারালিম্পিক উইন্টার গেমস 2022 কে হোস্ট করেছে? তো প্যারালিম্পিক উইন্টার গেম 2022 হোস্ট করেছে চায়না। প্যারালিম্পিক উইন্টার গেম 2022 হোস্ট করেছে কে? চায়না। প্যারালিম্পিক উইন্টার গেমস 2022 হোস্ট করেছে চায়না। 2024-এ মানে এই বছর আরেকবার প্যারালিম্পিক গেম হবে, 2024। হাতের লেখাটাকে ইগনোর করবে। প্যারালিম্পিক গেম 2024-এর যে প্যারালিম্পিক গেম, সেটা কোথায় হবে? তো প্যারালিম্পিক গেম 2024-এরটা হবে প্যারিসে। কোথায় হবে? প্যারিস। প্যারিসে হবে। 2024 প্যারালিম্পিক গেম প্যারিসে হবে। 2026-এ যদি কথা বলি, আরো কিছু স্পোর্ট, 2026-এর একটা হবে তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। তারপর 2026-এর এশিয়ান গেম, 2026-এর এশিয়ান গেম। আর 2026-এর তোমার কমনওয়েলথ গেম, কমনওয়েলথ গেম। তো 2024-এর যে প্যারালিম্পিক গেম, সেটা তো হবে তোমার প্যারিসে। 2026-এর ফিফা যে ওয়ার্ল্ড কাপ আছে, সেটা হবে তিনটা জায়গায়, ইউএসএ, ইউএস, মেক্সিকো অ্যান্ড কানাডা। তোমরা কমেন্টে লেখো যে 2026-এর ফিফা এর ফাইনালটা কোথায় হবে? এর ফাইনাল কোথায় হবে? ফাইনাল মানে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল গেম, সেটা কোথায় হবে? ঠিক, এটা তোমরা কমেন্টে লেখো। 2026 এশিয়ান গেম, এশিয়ান গেম, 2026-এর এশিয়ান গেম কোথায় হবে? তো 2026-এর এশিয়ান গেম হবে জাপানে। কোথায় হবে? জাপান। 2026-এর এশিয়ান গেম হবে জাপানে। আর 2026-এর যে কমনওয়েলথ গেম, সেটা হবে তোমার অস্ট্রেলিয়াতে। 2026-এর যে কমনওয়েলথ গেম, সেটা হবে তোমার অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার কোন জায়গায়? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। মাঝে মাঝে কান্ট্রি বাদ দিয়ে স্পেসিফিক জায়গার নামটা মনে রাখা উচিত। কারণ আমি যদি বলি, তো এসএসসি জিডিতে আমার শিফটে 2022 সালের যে এশিয়ান গেম, মানে যেটা এর আগে হয়েছে, সেটা দিয়েছিল যে কোথায় হয়েছে। তো ওখানে কান্ট্রির নাম ছিল না, ওখানে সিটির নাম ছিল। তো চায়নার হংজোতে হয়েছে, ঠিক আছে? তো এই জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এই যে কমনওয়েলথ গেম আছে, সেটা হবে। নেক্সট, দ্য ড্যাশ ইজ এ ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট কম্পিটিশন প্লেড ইন ইন্ডিয়া। ঠিক আছে? তো দুলীপ ট্রফি, পিসি রয় ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, আর আছে বেইগটন কাপ। ঠিক আছে? দুলীপ ট্রফি, পিসি রয় ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, আর আছে বেইগটন কাপ। প্রথম কথা, এই চারটা ট্রফির মধ্যে একটা ট্রফি আছে যেটা ক্রিকেটে হয়, সেটা হলো দুলীপ ট্রফি।
কি হয় সেটা, সেটা হলো দুলীপ ট্রফি। ঠিক আছে, দুলীপ, দিলীপ না, দিলীপ তো নাম হয়, দুলীপ, দুলীপ ট্রফি। দুলীপ ট্রফি ইজ এ ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট কম্পিটিশন প্লেড ইন ইন্ডিয়া। তো দুলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। দুলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। এবারে এখানে আরো যে অপশন গুলো আছে, একটা আছে বিসি রয় ট্রফি, বিসি রয় ট্রফি, একটা আছে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, আর একটা আছে বেইগটন কাপ, বেইগটন, বেইগটপ কাপ। তো বিসি রয় ট্রফি যদি কথা বলা হয়, তো বিসি রয় ট্রফি হয় ফুটবলে। কোথায় হয় বিসি রয়, মানে কোন খেলার সঙ্গে যুক্ত? এই ট্রফিটা ফুটবল, বিসি রয় ট্রফি ফুটবল। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপে যদি কথা বলি, সেটা হবে হকি। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ বললে হবে হকি। আর বেগটন কাপ, বেগটন কাপ এটাও হকির সঙ্গে জড়িত। বেগটন কাপ সেটাও হকির সঙ্গে জড়িত। তো মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে, আর বেগটন কাপ এটাও হকির সঙ্গে। কিন্তু যদি বিসি রয় ট্রফি বলা হয়, যে বিসি রয় ট্রফি, এটা ফুটবল। আর ক্রিকেট ট্রফি যদি বলি, তো ক্রিকেটের ট্রফি তো বললাম তোমার দুলীপ ট্রফি। এছাড়াও আরো আছে, যেটা সবচেয়ে একটা ফেমাস আছে, শুনেছো, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি আছে, তারপর ইরানি ট্রফি আছে, ইরানি ট্রফি। তারপর হচ্ছে সিকে নাইডু ট্রফি। এগুলো সব ক্রিকেটের, যেগুলো ব্লু, ব্লু সে লিখছি, সিকে নাইডু ট্রফি। তারপর আরেকটা আছে দেওধার ট্রফি, দেওধার ট্রফি। ঠিক আছে, তো কি কি বললাম, ক্রিকেট আর কি কি, একটা তো দুলীপ কাপ, মানে দুলীপ ট্রফি বললাম, দুলীপ, দুলীপ আর একটা দেওধার, দুটো ডিগ্রি। তো দুলীপ ট্রফি আর দেওধার ট্রফি। আর কি, রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি আর ইরানি ট্রফি, এগুলো সব ক্রিকেটের সঙ্গে যুক্ত। বিসিরো ট্রফি কিসের সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ এর সঙ্গে যুক্ত? হকি। আর বেগটন কাপ হকি। ঠিক। নেক্সট চলো, দ্য ফেমাস মিউজিশিয়ান উস্তাদ সুলতান খান, দ্য ফেমাস মিউজিশিয়ান উস্তাদ সুলতান খান, সুলতান খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত? উস্তাদ সুলতান খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত? এই যে মিউজিক্যাল, যে মিউজিশিয়ান যে পার্সন না, এগুলো থেকে আজকাল দু টাইপের কোশ্চেন দেয়। একটা তো দেয় যে কোন কিসের সঙ্গে জড়িত, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে। আরেকটা দিয়ে দেয় কোন ঘরানার সঙ্গে জড়িত। যারা এসএসসির মক টেস্ট দিয়ে থাকে, ওরা দেখবে যে মানে আমরা ইনস্ট্রুমেন্ট পড়ে যাই, আর তারপর যদি লাক খারাপ থাকে তো ঘরানা দিয়ে দেয়। ঠিক আছে, তো উস্তাদ সুলতান খানের যদি ঘরানার কথা বলা হয়, তো এটা হচ্ছে সিকার ঘরানা। সিকার ঘরানা কোথাকার? রাজস্থান। সিকার রাজস্থানের একটা জায়গা। সিকার ঘরানা, সিকার ঘরানা। তো উস্তাদ সুলতান খান কোন ঘরানার সঙ্গে জড়িত? সিকার ঘরানা। উস্তাদ সুলতান খান কোন, মানে কিসের সঙ্গে জড়িত? সিকার ঘরানা, সিকার ঘরানা। একটা কোয়েশ্চেন দিয়েছে যে উস্তাদ সুলতান খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত? তো উস্তাদ সুলতান খান সারঙ্গির সঙ্গে জড়িত, সারঙ্গি। ঠিক আছে, উস্তাদ সুলতান খান সারঙ্গির সঙ্গে জড়িত, সারঙ্গি। তো উস্তাদ সুলতান খান সারঙ্গির সঙ্গে জড়িত। আর কোন ঘরানার পার্ট? সিকার ঘরানা। দেখো একটা জিনিস কমন পাবে, এস, এই এস ওয়ার্ডটা সবে কমন, ওর নামের ফার্স্ট অক্ষর এস। ওই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানায় সেটা, মানে বাজায়, সেটা এস। ওই যে ঘরানা, সেটাও এস। ঠিক আছে, তো উস্তাদ সুলতান খান সারাঙ্গি বাজায়, আর কোন ঘরানার সঙ্গে জড়িত? সিকার ঘরানা। এবারে এই যে ঘাতাম, ঘাতাম এক ধরনের পারকাশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটা একটা পারকাশন ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল, পারকাশন ইনস্ট্রুমেন্ট। খাতাম যে আছে, এটা পারকাশন ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল। আচ্ছা, তাবলা। তো অনেক বড় বড় তাবলা প্লেয়ার আছে, তার মধ্যে একজন হলো আল্লাহ রাখা, আল্লাহ রাখা খান, আল্লাহ রাখা খান। তারপর হচ্ছে কিষান মহারাজ, আল্লাহ রাখা খান, কিষান মহারাজ, জাকির ভাই আমাদের, ওই না, জাকির হোসেন, আর নিখিল দাদা, নিখিল ঘোষ। এনারা সবাই তাবলা প্লেয়ার। ঠিক আছে, এই আল্লাহ রাখা খান, তারপর কিষান মহারাজ, জাকির হোসেন, তারপর নিখিল ঘোষ। তো আল্লাহ রাখা খান, কিষান মহারাজ, জাকির হোসেন, নিখিল ঘোষ, এরা সবাই তাবলা প্লেয়ার, এরা সবাই তাবলা প্লেয়ার। তারপর থিরু ভাতিরা, থিরু ভাতিরা। ঠিক আছে, কি ভাতিরা? থিরু, থিরু। ঠিক আছে, থা, থিরু ভাতিরা ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেট? থিরু ভাতিরা কোন স্টেটের কালচারাল ফেস্টিভ্যাল? থিরু ভাতিরা কোন স্টেটের কালচারাল ফেস্টিভ্যাল? তো থিরু ভাতিরা কেরালার কালচারাল ফেস্টিভ্যাল। কোথাকার? কেরালা। থিরু ভাতিরা কেরালার তোমার কালচারাল ফেস্টিভ্যাল।
Thirubhatira is related with Kerala. But Thirubhatira is celebrated in the state of Kerala. ঠিক আছে, তো থিরুভাতিরা কোন স্টেটের? কেরালা। কেরালাতে আর কি কি হয় ফেমাস আছে যেটা কেরালার সঙ্গে জড়িত, সেটা হলো ওনাম। ওনামের সময় একটা রেস হয়, স্নেক বোট রেস। ঠিক আছে, এটা এটা মনে রাখবে। এটা সে যখন জিডির রিভিউসে করাতাম তখনও বলেছিলাম, স্টেট স্নেক বোট রেস, ওনাম। এছাড়াও আর একটা ফেস্টিভ্যাল আছে নিশা গান্ধী, নিশা গান্ধী ফেস্টিভ্যাল, নিশা গান্ধী ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো ওনাম আর নিশা গান্ধী ফেস্টিভ্যাল এগুলা কেরালাতে হয়। আর একটা থিরুভতিরা যেটা আছে সেটাও কেরালা। পোঙ্গল যদি বলি, পোঙ্গল এটা তামিলনাড়ু, শুধু পোঙ্গল। বারবার বলছি, যদি শুধু পোঙ্গল বলে তাহলে তামিলনাড়ু। বাট যদি আট্টুকাল পোঙ্গল বলে, কি পোঙ্গল? আট্টুকাল, আট্টুকাল পোঙ্গল, তাহলে কিন্তু কেরালা হবে। এই জন্য এখানে গোলাবান নাই। ঠিক আছে, যদি শুধু পোঙ্গল বলে, পোঙ্গল শুধু পোঙ্গল, তাহলে তামিলনাড়ু। কিন্তু যদি আট্টুকাল পোঙ্গল বলে তাহলে হবে কেরালা। ঠিক, শুধু পোঙ্গল বললে তামিলনাড়ু, আর আট্টুকাল পোঙ্গল বললে কেরালা। ঠিক আছে, তো তামিলনাড়ুতে কি হয়, একটা পোঙ্গল হয়, আর ঠিক থাইপুসাম, থাইপুসাম, থাইপুসাম ফেস্টিভ্যাল আর নাতিয়াঞ্জলি ফেস্টিভ্যাল। দেখো দুটো এন দিয়ে নাম, মানে নিশা গান্ধী আর নাতিয়াঞ্জলি। তো এখানেও অনেকে মিস্টেক হতেই পারে, মানে হালকা ধরো ভুলে গেল। তো নিশা গান্ধী ফেস্টিভ্যাল বললে কেরালা, নিশা গান্ধী। আর নাত্যাঞ্জলি ফেস্টিভ্যাল যদি বলা হয়, নাত্যাঞ্জলি, পতঞ্জলি, নাত্যাঞ্জলি, নাত্যাঞ্জলি ফেস্টিভ্যাল তামিলনাড়ু। তো তামিলনাড়ু তিনটা ফেস্টিভ্যাল বললাম, পোঙ্গল, থাইপুসাম, নাত্যাঞ্জলি ফেস্টিভ্যাল। ঠিক আছে, কেরালার কি বললাম, একটা থিরুভাতিরা, যেটা কোয়েশ্চেন দিয়েছে সিপিও তে, থিরুভাতিরা, ওনাম, ওনামে একটা বোট রেস হয়, স্নেক বোট রেস, নিশা গান্ধী ফেস্টিভ্যাল আর আট্টুকাল পোঙ্গল। ঠিক আছে, এবারে কর্ণাটকা যদি বলা হয়, তো কর্ণাটকাতে একটা হয় পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল, পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল, পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল, পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল। কর্ণাটকাতে একটা ডান্স হয় পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল, কি পট্টা টা, পট্টাডাকল ডান্স ফেস্টিভ্যাল। তেলেঙ্গানা যদি কথা বলি, তেলেঙ্গানা যদি কথা বলি তো এখানে হয় উগাডি, বোনালু, বাথুকাম্মা ফেস্টিভ্যাল, বাথুকাম্মা ফেস্টিভ্যাল। দেখো, বাথুকাম্মা বলছি তো এটা তেলেঙ্গানা, বাট যদি বাগুরুম্বা বলি তো সেটা হবে আসাম, বাগুরুম্বা। ঠিক আছে, বাগুরুম্বা যদি বলি, বাগুরুম্বা, তাহলে আসাম। আর বাথুকাম্মা, বাথুকাম্মা যদি বলি তো সেটা হবে তেলেঙ্গানা, বাথুকাম্মা বললে হবে তেলেঙ্গানা। নেক্সট, দ্য ওয়ার্ল্ড ফেমাস কত্থক ডান্সার পন্ডিত বিরজু মহারাজ, সত্যি ওয়ার্ল্ড ফেমাস। তো ওয়ার্ল্ড ফেমাস কত্থক ডান্সার পন্ডিত বিরজু মহারাজ ওয়াজ দ্য ফেস অফ দ্য কলকা বিন্দাদিন ঘরানা। কোন ঘরানার পার্ট? যেমন আমরা পড়লাম না যে উস্তাদ সুলতান খান সারঙ্গি বাজায়, সিকার ঘরানা পড়লাম যে উস্তাদ সুলতান খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ সারঙ্গি অ্যান্ড হি ইজ দ্য পার্ট অফ সিকার ঘরানা। সেম পন্ডিত বিরজু মহারাজ যে আছে, সে কলকা বিন্দাদিন ঘরানার লোক, আর সে কি ডান্সার? কত্থক ডান্সার। কিন্তু এখানে কোয়েশ্চেন দিয়েছে, যেমন ওখানে আমি বললাম যে সিকার ঘরানা কোথাকার, তো রাজস্থানের, সিকার একটা জায়গার নাম রাজস্থানের। সেরকম এখানে কোয়েশ্চেনটা দিয়েছে যে কলকা বিন্দাদিন ঘরানা, তো ঠিক আছে বুঝলাম, কিন্তু কোথাকার? তো কলকা বিন্দাদিন ঘরানা লখনৌ। তাহলে দেখছো কিরকম ডিপ কোয়েশ্চেন আছে। একটা তো তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ডান্সারের নাম দিয়ে দিচ্ছে, তারপর বলছে কোন ঘরানার পার্ট, তারপর দেখছে ওই ঘরানাটা কোথাকার। আবার যতগুলো ঘরানা পাবে তো তাদের ফাউন্ডারের নামও মনে রাখবে, তাদের ফাউন্ডারের নামও মনে রাখবে। ঠিক আছে, তো কলকা বিন্দাদিন ঘরানা যে আছে কোথাকার? লখনৌ। ওটার পার্ট ছিলেন পন্ডিত বিরজু মহারাজ, যে খুবই ফেমাস কত্থক ডান্সার, খুবই ফেমাস কত্থক ডান্সার। নেক্সট, উস্তাদ বড়ে গুলাম আলী খান। ঠিক আছে, উস্তাদ বড়ে গুলাম আলী খান, a musical genius, learned which of the following gharanas of music from his father at an early age? উস্তাদ বড়ে গুলাম আলী খান নিজের বাবার থেকে খুব কম বয়সে মিউজিক্যাল, মানে মিউজিক নিয়ে অনেক কিছু শিখেছি। তো কোন ঘরানার পার্ট ছিলেন উস্তাদ গুলাম আলী খান? কোন ঘরানার পার্ট ছিলেন উস্তাদ? আর এই যে দেখলেন না তিনটা ঘরানা আলো, তিনটা একই শিফটের, এই তিনটা একই শিফটের কোশ্চেন, এমন না যে অন্য তিনটা কোশ্চেন যে আছে এটা অন্য থেকে নিয়েছিলাম। ভাবো, তিন টাইপের সেম কোশ্চেন, তিনটা, একটা মানে তিনটা তোমার উস্তাদের নাম দিয়ে দিয়েছে,
ঠিক আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যারা ফেমাস ছিলেন বা ডান্সে, তাদের নাম দিয়ে দিয়েছে, আর তারা কোন ঘরানার সেটা দিয়ে দিয়েছে। এটা একই শিফটের, এসএসসি সিপিওর প্রিভিয়াস ইয়ারের একই শিফটের কোশ্চেন, একই শিফটের তিনটা এরকম সেম টু সেম কোশ্চেন এসে গেছে। ঠিক আছে, তো উস্তাদ বড়ে গুলাম আলী খান, উস্তাদ বড়ে গুলাম আলী খান কোন ঘরানার পার্ট ছিলেন? তো উস্তাদ বড়ে গুলাম আলী খান কসুর পটিয়ালা, কসুর পটিয়ালা, কসুর পটিয়ালার পার্ট ছিলেন। উস্তাদ বড়ে গুলাম আলী খান কসুর পটিয়ালার পার্ট ছিলেন। আর এখানে একটা ফেমাস ঘরানা আছে, জয়পুর আতরৌলি ঘরানা, জয়পুর আতরৌলি ঘরানা। তো এই জয়পুর আতরৌলি ঘরানার ফাউন্ডার আছে তো আল্লাদিয়া খান নাম। ঠিক আছে, এর ফাউন্ডার অনেকবার এসছে, আল্লাদিয়া খান, আল্লাদিয়া খান। আরেকটা আমরা পড়েছিলাম আল্লাহ রাখা খান, সেটা আলাদা। আল্লাহ রাখা খান টাওলা প্লেয়ারে পড়েছিলাম না, আল্লাহ রাখা খান, কিষান মহারাজ, নিখিল ঘোষ, জাকির হুসেন। ঠিক আছে, তো জয়পুর আতরৌলি ঘরানার যে ফাউন্ডার, তার নাম কি? আল্লাদিয়া খান। জয়পুর আতরৌলি ঘরানার যে ফাউন্ডার, তার নাম কি? আল্লাদিয়া খান। আর উস্তাদ বড়ে গোলাম আলী খান কিসের সঙ্গে জড়িত, মানে কোন ঘরানার সঙ্গে? তো উস্তাদ বড়ে গোলাম আলী খান কসুর পাটিয়ালার সঙ্গে জড়িত, কসুর পাটিয়ালা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ নট রিটেন বাই রাস্কিন বন্ড? কোন বইটি রাস্কিন বন্ডের দ্বারা লেখা হয়নি? রাস্কিন বন্ডের দ্বারা লেখা হয়নি। তো দ্য রুম অন দ্য রুফ লেখা হয়েছে, এই বইটা রাস্কিন বন্ডে লেখা। দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, রাস্কিন বন্ডে লেখা। রোডস টু মসুরি, রাস্কিন বন্ডে লেখা। মিডনাইট চিলড্রেন রাস্কিন বন্ডে লেখা নয়। মিডনাইট চিলড্রেন কার লেখা? সলমান খান, মানে সলমান রুশদি। ঠিক আছে, সলমান রুশদির লেখা। আর সলমান রুশদির লেখা আর কি কি বই আছে? সলমান রুশদির লেখা আর কি কি বই আছে? গোয়িং চোটে, শেম, সাথনিক ভার্সেস, আর মিডনাইট চিলড্রেন। চারটা বললাম। মিডনাইট চিলড্রেন, কুইনচটে, সেম আর সাথনিক ভার্সেস। সেমের বাংলা কি? লজ্জা, হয়তো। তো লজ্জা লিখেছে তসলিমা নাসরিন। দুটা বই আলাদা, ঠিক আছে, এটা ভাববে না যে ইংলিশটাকে বাংলা করে দিয়ে দিয়েছে। তো লজ্জা বইটা আছে না, লজ্জা, সেটা তসলিমা নাসরিন লেখা। লজ্জা যে বই, সেটা তসলিমা নাসরিন লেখা। তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন। ঠিক। মিডনাইট চিলড্রেন কার লেখা? তসলিমা, মানে সরি, মিডনাইট চিলড্রেন সলমান রুশদি লেখা। আর কি কি লিখেছে সলমান রুশদি? কুইনচটি, সেম, সাতনিক ভার্সেস, আর যে লজ্জা, সেই বইটা তসলিমা নাসরিন লেখা। রাস্কিন বন্ডের লেখা কি বই আছে? দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, রোডস টু মসুরি, এসব কার লেখা? রাস্কিন বন্ডের বই। টি বালা সরস্বতী, টি বালা সরস্বতী বহুতবার নামটা বলেছি জিডির সময়। তো টি বালা সরস্বতী কোন ডান্সের সঙ্গে জড়িত ছিলেন? টি বালা সরস্বতী কোন ডান্সের সঙ্গে জড়িত ছিলেন? তো টি বালা সরস্বতী যে আছে, খুবই ফেমাস ভারতনাট্যম ডান্সার। টি বালা সরস্বতী খুবই ফেমাস ভারতনাট্যম ডান্সার। ঠিক আছে, ভারতনাট্যম কোথাকার ডান্স? তো ভারতনাট্যম তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, টি বালা সরস্বতী তোমার একটা ভারতনাট্যম ডান্সার। ভারতনাট্যম ডান্সারের যদি আর নাম বলি, তো আলারমাল ভল্লি আছে, আলারমাল ভল্লি। ঠিক আছে, এস কে সরোজ, রুকমণি দেবী অরুণডালে, রুকমণি দেবী অরুণডালে, মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, আল্লারমল ভল্লি, এস কে সরোজ, রুকমণি দেবী অরুণডালে, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই। ঠিক আছে, এরা সবাই ভারতনাট্যমের পার্ট। আরে ক্লাস করছি। ঠিক আছে, আর ওডিসি, ওডিসি কোথাকার? ওড়িশার। ওডিসি কোথাকার? ওড়িশার। যেমন সংযুক্তা পানিগ্রাহী, संजुक्ता पानिग्राही। ঠিক আছে, ওডিসি, ওডিসি ডান্সার খুব ফেমাস সংযুক্তা পানিগ্রাহী। তো অডিয়েন্স বল দিচ্ছি, যদি কত্থক ডান্সার দেয় না, দেখো একটা মানে টাইটেল দিয়ে বলছি, যদি মহারাজ টাইটেল থাকে, মহারাজ, যেমন মহারাজ। আর একটা বলছি তোমার, এই মহাপাত্রা, মহাপাত্রা। যদি মহারাজ টাইটেল থাকে, তাহলে সেটা হবে সবসময় কত্থক ডান্সার, মহারাজ টাইটেল। যদি মহাপাত্রা টাইটেল থাকে, যেমন কেলচরের মহাপাত্রা, ঠিক আছে, তাহলে সেইগুলো হবে ওডিসি ডান্সার। ঠিক।
এটা কিন্তু তুমি নিজেই দেখবে যে যতগুলো মহারাজা আছে, যেমন কি আছে, হ্যাঁ, পণ্ডিত বিরজু মহারাজ, আচ্চন মহারাজ, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, সব কাথক ডান্সার। আর যত মহাপাত্রা আছে, কেলুচরণ মহাপাত্রা, ঠিক আছে, আরেকটা কি মহাপাত্রা আছে, নামটা এক্সাক্ট মনে পড়ছে না এখন। তো কেলুচরণ মহাপাত্রা, আরেকটা কি মহাপাত্রা আছে। তো এই যে মহাপাত্রা যতগুলো টাইটেল, সেটা ওডিসি ডান্সার, ঠিক। ভারতনাট্যম ডান্সার কি বললাম, আলারমল বল্লী, এস কে সরোজ, আহ রুক্মণী দেবী অরুণ্ডালে, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, এগুলা সবাই ভারতনাট্যম ডান্সার। ওড়িশি ডান্সার তো বললাম, সংযুক্তা পানিগ্রাহী, এও খুব ইম্পর্টেন্ট, সংযুক্তা। আরেকটা বিদেশি নাম, এটা মনে রাখবে, ইলিয়ানা কিটারিস্টি, ইলিয়ানা কিটারিস্টি, এও ওড়িশি ডান্সারের সঙ্গে জড়িত। সত্তরিয়া, সত্তরিয়া ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ডান্স, টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, তো সত্তরিয়া সবচেয়ে লেটেস্ট। সত্তরিয়া সবচেয়ে লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স, সত্তরিয়া সবচেয়ে লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স, সত্তরিয়া সবচেয়ে লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স। সত্তরিয়া ডান্স কোথাকার? আসামের। আর সত্তরিয়া ডান্সের ফাউন্ডার কি, মানে কে এই ডান্সটাকে তৈরি করেছে? তো শঙ্করা দেব। এই কোশ্চেনটা বহুত বার দিয়েছে যে সত্তরিয়া ডান্স যে আছে, এটা এরোপ্লেনের মতো উড়ে গেল, যাই হোক। তো সত্তরিয়া ডান্স যে কোন লোকটা সত্তরিয়া ডান্স উদ্ভব করেছে, এই কোশ্চেনটা বহুত বার দিয়েছে, বহুত বার, ঠিক আছে। তো সত্তরিয়া ডান্স শঙ্করা দেব, ঠিক, সত্তরিয়া ডান্স শঙ্করা দেব, ঠিক আছে। তো না আর নেই। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে ডি এন্ড। আই হোপ ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ কমেন্ট যখন আসে তো বোঝা যায় যে হ্যাঁ ভিডিও ভালো হচ্ছে না কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে বা কিছু। তো যদি কারো কাছে কোনো সাজেশন থাকে সেটা কমেন্টে দিতে পারো অবশ্যই। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই, টেক কেয়ার।